আপনার একটু কষ্ট করে দূর শরীফ পড়বেন, ওই আলীর মতো একটু খুশি দিয়ে সামনের দিকে আসবেন। দূরে থাকেন না, কাছাকাছি থাকলে মায়া হইব, মোহাব্বত হইব, আল্লাহ আল্লাহ রসুলে খুশি হয়ে যাব। কষ্ট করে দূরে না থাকিয়া একটু খুশি দিয়ে সামনের দিকে আইলাচ্ছে চাই। কষ্ট করে আইয়েন একটু খুশি দিয়ে সামনের দিকে আইয়েন, তাহলে আমি কার কাছে কথা কম। পিছন দিয়ে যারা আছেন একটু কষ্ট করে আইয়েন সামনে। তো পর্দার বলে মা বোনের অভাব নাই, মাশাআল্লাহ। ইয়া আইয়েন আইয়েন, তারা তো মনে হয়েছে আইয়েন। আমরা যদি সমাজের বাইরে সবাই আসছে, তারা ওঠে না। আইয়েন আইয়েন, কত ওয়াজ করে ইয়া বাবা, তুমি মনে করো সাউন্ড সাউন্ড বাড়াইছো, কিনতে ভিতরে না। মাশাআল্লাহ। ইয়া আইয়েন। তাহলে দুরূদ শরীফ পড়তে আমরা ভালো লাগে না খারাপ লাগে? মারহাবা, জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? নবীজি কয় উম্মত দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ করব, জান্নাতের ভিতরে এই উম্মত আমি নবীর যত কাছে থাকবো। জোরে কোন দি সুবহানাল্লাহ। আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? জোরে কোন না, চাই কি চাই না? এই কথা শেষ না, আরেকটা কথা আছে। নবীর কোন উম্মত যদি অভাবে পড়া, টেনশনে পড়া, বিপদে পড়া যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, তাহলে আমার নবী আল্লাহ তাআলার কুদরতি দেওয়া ক্ষমতায় নবী ওই উম্মতের সহযোগিতা করে। কেমনে? আল্লাহ পাকের এক বন্ধু হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? আবুল খায়ের। উনি মানুষের ঘরে দাওয়াত খায় না। ওনারা জিজ্ঞাসা, আপনি মানুষের ঘরে খান না কেন হুজুর? উনি কইতেছে, কার ঘরে খাইতাম? এলাকার ভিতরে যার ঘরে খানা খাই। গত পরশুদিন নামাজ পড়া একটু মোরাকাবা করতাম বসি, এমন টাইমে আমি স্বপ্ন দেখতেছি, মোরাকাবার ভিতরে দেখতেছি আমার কে জানি আওয়াজ দিচ্ছে মোরাকাবার ভিতরে, আজ ৬-৭ বছর নামাজ পড়া, এই মসজিদে নামাজ পড়াও, তোমার 5 বছরের ইবাদত কিচ্ছু কবুল হয় না। কয় বছরের ইবাদত কবুল হয় না? আবুল খায়ের তো শার্ট হয়ে যায়। আমি ইমাম সাহেব, আমার ইবাদত কবুল হয় না, আমার মসজিদে আছে কবুল হয়। আবার কি কষ্ট দিতেছে নাকি? আবু খায়ের রহমতুল্লাহ আলাইহি মোরাকাবাটা একটু বাড়াইছে, একটু সাফাইছে। জিজ্ঞা, আল্লাহ আমার ইবাদত কবুল হয় না কেন? আওয়াজ আইছে, আবুল খায়ের ওই যে ইবাদত কবুল হওয়ার মূল প্রধান শর্ত হইল হালাল খানা খাওয়া। তো তুমি যে মানুষের করে খাও, এর ভিতরে তোমার কয়েকজন মুসল্লি আছে যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরে মাইরে খায়। তুমি যদি খাও, এদিক থেকে তোমার শরীরে একটু হারাম রক্ত তৈরি হয়েছে। এই হারাম রক্ত তৈরি হওয়ার কারণে এখন তোমার পুরোটা শরীর হারামে ভরপুর। আপনি বসে একটা পরিবেশ সুন্দর লাগে না? হুজুরও কইতেছে তার মানে মানুষের ঘরে আর খাওয়ান কথা কয় না। আমরা বুরবুরিয়ার মসজিদের হুজুর যদি কয় সুদ করে দাওয়াত খাইতো না, পরের দিন বেটা সার কি নেই, কারণ সুদ করে না মসজিদের সভাপতি থাকে মাঝে মাঝে। কথা কয় না তো? মোটামুটি বেশিরভাগ এলাকার মসজিদের সেক্রেটারি থাকে সুদখোর। এবার সভাপতি মারেছ কা মসজিদের সাত ডালে সর্দির রস বেড়া দিচ্ছে রে। কথা কি কয় না? কথা ঠিক আছে? কি তোমরা ঘুষ করে সেক্রেটারি বানাইলা? হ্যাঁ, ওমা আমরা মসজিদে এত সুন্দর টাইলস দেওয়া ডিটির বেড়া দিছে। আচ্ছা, ও তুমি মসজিদের টাইলস আর রড দিয়ে নাকি শুরু করে ঘুষ করে সভাপতি সেক্রেটারি বানাইলা? পয়সার লাগে, ঠিক না? আমরা এলাকার মানুষ এই সুদ করে ঘুষ করতে গিয়ে হারাম করতে গিয়ে ফর হক মেরে খামিন দিবি এলাকার মাথা পড়বা না, হকদার বানা। আর সাধুয়ানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা কথা এড়িয়ে করে, কথা তো কয় না তো, ঠিক কিনা? আছে না নাই? রহমতুল্লাহকে বুঝছি আর কোনো মুসল্লির ঘরে বাঁধে খাওয়ান দিত না, কারণ কোনটা হারাম করে এটা আমি বুঝলাম কেমনে? ইমাম শব্দ বোঝা না, ইমাম শব্দ করে খাওয়ান লাগে মাঝে মাঝে। এটার থেকে আল্লাহ মাফ করবো, কারণ এটা জানে না। আপনি যদি হারাম টাকা যদি বুঝিয়া খাওয়ান, তাহলে এটার দায় দিব কি? আপনি নিজে। আবুল খায়ের রহমতুল্লাহ 5 দিন খানা বন্ধ, উনি কান্দে, আল্লাহ আগে 5 দিন কোনো খানা খাই না, আমার জীবন চলবো কেমনে? এটা বৃষ্টি আসছে। আবুল খায়ের রহমতুল্লাহ আমার দুনিয়াতে ফুজি বলতে আছে একটা নামাজের মুসলমান। ফুজি কি? আমরা বাড়ি গাড়ি বন সম্পদের অভাব নেই, ওনার ফুজি হইলে একটা নামাজের
উনিকে আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টি পানি দিয়ে ধুইছি, বুঝা এই নামাজের মুসল্লাটার ভিতরে কত বৃষ্টির পানি লয়ে রাখছি, 5 দিন কোন রকম চলছি, এটার পানি চিপা চিপা খাইছি। আর আমরা একদিন যদি ঘরে যদি সালডারতে কম হয় কি হইব, রাস্তা দিয়ে আমার সবাই এখন আশেকটা লয়ে যায়, চুরি করে বেচে কথা না। মনে করছি দুনিয়াটা একবার সোজা, এমন বেরিয়ে টাকা পয়সা ঘোরা দিয়ে বেরিয়ে। আপনার কষ্ট হইতেছে? দুরূদ শরীফের ফজিলত বলতেছিল। আমি খানাটা বন্ধ করে দিয়া এই মেঘের পানি খাইতেছি আজকে 5 দিন পরে ক্ষুধা আমি চিন্তা করলাম শুধু ওই বই থেকে লাভ নাই, দুরূদ শরীফ পড়ি। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে আমি দুরূদ শরীফ পড়তে 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 আমার ঘুম লাগিয়ে গেছে গা। এমন টাইমে আমি স্বপ্ন দেখতাছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতাছি, কে জানি আমার আইয়া ডাকে। আমি জিগাইলাম মান আনতা, আপনি কে? উনি কয় আনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে কোন সুবহান। হযরতে আবুল খায়ের একটা ডাক দিয়া কয় হযরত আলী গো, আপনি আমার কাছে আমার ঘরে কেন আগমন করলেন? উনি বলে আমি আসি নাই, তুমি পেছনের দিকে তাকিয়ে দেখো, তোমার ঘরের মধ্যে আরো 4 জন সম্মানিত মুকাররাম অতিথি আগমন করছে। উনি ডাক দিয়া কয় কে গো? বলে ডান দিকে দাঁড়ায় দেখতে পাও তিনি হইল নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বাম দিকে দাঁড়ায় দেখতে পাও তিনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে যারা দেখতে পাও হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে যারা দেখা যায় আমার রাহমাতুল লিল আলামিন নবী। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। হায়রে যার প্রেমেতে স্বয়ং একজন প্রেমিক আসিল গো। তোমার কাছে একজন প্রেমিক প্রসেসর আছে, এর কাছে প্রসেসর আছে, একটু সাউন্ডটা বাসে দাও। আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। কথা কোন ঠিক কিনা? হযরত আবুল খায়ের একটা ডাক দিয়ে কই নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মুহাব্বতে আমি কোনোদিন বিয়েও করি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মরণের আগে আপনি নবীর একবার পাই গো নবী। নবী গো আপনি আমার বাংলা কুটিরের মধ্যে হাজির হয়ে গেছেন, আপনি নবী আমার ঘরে আসার কারণটা কি একবার বলবেন? আমার নবী ডাক দিয়া কয় আবুল খায়ের, আমি দয়াল নবী কেন তোমার কাছে আসছি জানুনি? তুমি তো পেটের ক্ষুধা নিয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছো। আবুল খায়ের রে, আমি দয়াল নবী দেখলাম তোমার দুরূদ শরীফের আওয়াজটা আমি নবীর কান মোবারকে আর লাগে না, এই জন্য তোমার দেখবার লাগে আমি দয়াল নবী তোমার কাছে চলে আসছি। হযরত আবুল খায়ের কয় এমন টাইমে আমার নবী আমার সামনে দাঁড়ায়া নবীর আস্তিন মোবারকের ভিতর থেকে আমি আবুল খায়ের একটা রুটি বাহির করে দিছি। আমার নবীকে আবুল খায়ের খাও, আমি আর রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি আবার হাতের দিকে তাকিয়ে দেখি আমি স্বপ্নের ভিতরে যে অর্ধেক রুটি খাইছি আর বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। দুনিয়ার মুসলমান আমার বুঝতে দেরি হয় নাই রে, অভাবের মধ্যে পড়িয়া পেটের ক্ষুধা লইয়া যদি রাহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ আদায় করা হয় আমার আল্লাহ তাআলা তার ফিরায় না। রহমতের নবীর উসিলায় আমার আল্লাহ তাআলা তার খাবার রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য আমার এই বুড়বুড়ি এলাকার ভাই বাবারা আসলে আমরা সবাই ওই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা নবীজি আপনার প্রেমে পড়ে জীবন করতে সাই কোরবান দেখা দেন গো দয়াল নবীজি দেখতে চাই মন বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম নাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলে নামাজ সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ বইল না বলে নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পূর্বের মানুষ মদিনা যাইতেন চান কি চান না ওই গেছেন কারা কারা আমার মাথার দিকে চাইলে বোঝেন আমার মাথার লম্বা চুল দিতে নাই বেশি দিন হয় না আমিও মদিনা শরীফ দিয়ে কাজছি রে বাবা জিগান যারা মদিনায় গেছে অনেক মানুষ বাবু সালাম দরজা দিয়া মদিনার দিকে ঢুকে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে কেন কান্দেন বাবা কই মদিনার নবীর রওজা মুবারক দেখলে আবেগ ধরে রাখা যায় না আরে বুড়বুড়িয়ার মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব পাওয়া যায় ফজরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনার মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় বুড়বুড়িয়ার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কিন্তু মক্কা শরীফের ভিতরে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায় বুড়বুড়িয়ার বাবারা ও এলাকার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে শেষ করবে আমি জানি না যদি টাকা পয়সা থাকে 2-3 লাখ টাকা এক লক্ষ হইলে দি তুমি এক কোনা দিয়া টাকা একটু কিনে ফলায় রাখো ব্যাংকের ভিতরে টাকা জমা দিয়া রাখো আমি বলবো রে বাবা না 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 যদি টাকা পয়সা হয় ওই টাকা পয়সাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার জন্য প্ল্যান করো তাড়াতাড়ি মক্কা মদিনা যাও দেখবা মনের মধ্যে আশাটা কেমনে তোমার পূরণ হয় মক্কা মদিনা যাইতে পারলে মনের মধ্যে কত শান্তি পাও এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো আপনাদের কাছে আমার আবদার গো মা যদি আপনার 1 কোটির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে একটা ভরি স্বর্ণ বিক্রি কইরা জামাইয়ের হাতে টাকাটা দিয়ে কইবা গো স্বামী আপনার কাছে আমি আর কিছু চাই না আমার এই স্বর্ণ বেচার টাকাটা দিয়ে আপনি আমারে মক্কা মদিনা পাঠান যুবক ভাই কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো আমি তোমার কাছে আবদার জানাই এই টাকাটা তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য রাইখা দাও মনে রাখবা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম এই টাকাটা আলাদা করে রাইখা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ গো আমি মরার আগে টাকাগুলো জমায়ে জমায়ে মক্কা মদিনা যাইতে চাই দেখবেন মরণের আগে আপনি যদি মক্কা মদিনা না যাইতে পারেন আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাওয়া যাবে এজন্য বাবা আপনারা কোন আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তুলে দেখাই এটা তাকবীর তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ
ওই এটা দিয়ে 2500 ফার্ম যেত না যে আওয়াজ দিছে একটু মোহাব্বতের নাক বৃদ্ধি হইব পারবেন না ইনশাআল্লাহ যারা যারা মদিনা যাইতে চান একটু মোহাব্বতে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দয়া নবীজি ঈমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরবুরিয়া গ্রামের ভাই বাবারা বন্ধুরা এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার চাইতে আমি শামীম রেজার গুনাহ বেশি তবে মনে করেন রে বাবা আপনারা এখানে যারা দাড়ি পাকা মুরব্বি বাবারা আছেন আপনার জীবনের যত গুনাহ করেছেন আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা কয়ে পরিচয় দিত না এ যুবক ভাই আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো আপনার সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একবার চিন্তা করে দেখো গো মা আমরা জীবনে তো কত গুনাহ করলাম গো মা তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো স্ত্রী বলে তোমার পরিচয় দিত না গো মা মা গো মা ওই কবরে গেলে মাওলার কাছে কি জবাব দিবা গো মা জীবনের গুনাহগুলোর কথা স্মরণ কইরা কইরা একটু মুহাব্বতে কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মরা আসার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা আসার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী আমি তোমরা ছেলে সন্তান কইনি মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইলে সাজাতে হাত পাতে দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা আসার জায়গা আল্লাহ আল্লাহ পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরাম পাতায় চারম পাতায় কত পানি ঝরে সজবিদায় রসুল জীব করই পাতা ঝরে মারহাবা আল্লাহ 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 সর্বা চন্দ্র জিয়া জীবরে আল্লাহ পাতার ওয়া মুর্শিদ তুমি ধীরে 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 চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়া যাবে আল্লাহ সারজনা রে আল্লাহ আল্লাহর ঘরে আমায় দিয়া দিব আমায় আল্লাহ 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 আমার বিয়া
যাদের আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি বাবা আল্লাহ আল্লাহ ওই কবরে মায়ার নবী আলাই বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন জিকির করলাম কার? ওই আল্লাহর প্রশংসা করে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বুড়বুড়িয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আজকের জান্নাতের বাগান মাহফিলটা একটা জান্নাতের বাগান না, আজকের জান্নাতের বাগানটা দুইটা জান্নাতের বাগান, মানে জান্নাতাইন। বলে হুজুর কেন? কারণ বাবা এই জায়গাটা একটা ক্ষেত ছিল, পাথর ছিল, বিষ্ঠা ছিল, যখন মাহফিলের জন্য প্যান্ডেল বানাইলো তখন এটা জান্নাতের বাগান। আর দ্বিতীয়ত বুড়বুড়িয়া চিস্তিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা মাদ্রাসা, এটা আরেকটা জান্নাতের বাগান। এই দুই জান্নাতাইনের মধ্যে বৈশা আমি আজকে আপনাদেরকে নিয়ে একটু বয়ান করব। তবে আমার ভালো লাগছে বুড়বুড়িয়া এলাকার মানুষ, তরিকতপন্থী মানুষ, এই মাদ্রাসার সুন্দর প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা খাজা শাহ মুহাম্মদ কামরুজ্জামান চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই এলাকার মধ্যে এত সুন্দর চিশতিয়া তরিকার নামের উপরে মাদ্রাসা বানাইছেন আপনারা। আমি আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিতে নিতে চিশতিয়া তরিকার বয়ানের উপর নিয়ে ফালাইব। আপনারা যদি কষ্ট হয় একটু মনে কষ্ট নিবেন না, সন্তানের মতো মনে করে ধৈর্যের সাথে বয়ানটা শুনবেন। আপনারা বলেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, নবী যখন রওজা মুবারকে চইলা যায়, নবীর কলিজার টুকরা চারজন সাহাবী দুনিয়াতে খলিফা হিসেবে রাইখা গেছেন। এর মধ্যে এক নাম্বার যে সাহাবীটা, ওনার নাম হযরতে আবু কুহাফা ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামটা আমরা সবাই জানি, কথা কোন না ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, আমার নবী যাওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করলেন। খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজটা মসজিদে নববীর মধ্যে হইছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে জানাজা শুরু হয় না। আমি যতদিন মদিনা শরীফে ছিলাম আমার মনে হয় মাত্র 2 ওয়াক্ত নামাজের পরে জানাজা পাই নাই। তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবরা মসজিদে নববীর মধ্যে জানাজার নামাজ পড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ হয়ে গেছে। কিন্তু বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর জানাজার নামাজের পরে লাশ মুবারক নিয়ে সিদ্দিক আকবরের জন্য 2টা কবর করা হয়েছে। 2টা কয়টা? কয় না কয়টা? 2টা কবর করা হয়েছে। একটা কবর জান্নাতুল বাকিতে, আরেকটা কবর করা হয়েছে রাসূল পাকের রওজা মুবারকের সামনে। কিন্তু রাসূল পাকের রওজা মুবারকের সামনে হযরতে সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে দাঁড়ানো। তারা হতাশাগ্রস্ত, কোথায় সিদ্দিক আকবরকে দাফন করবে, কোথায় সিদ্দিক আকবরের শেষ সমাধি হবে। এমন টাইমে নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। কান্না করতে করতে সিদ্দিক আকবরের লাশ মুবারকটা সেই জায়গায় রাখা। আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করি, এমন টাইমে রাসূলের পাকের রওজা মুবারকের ভিতর থেকে গায়েবীভাবে আওয়াজ আসছে, এর নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, ও তালহা আর দেরি করবা না। আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিনে আমি নবীর মক্কা মদিনার সাথী ছিল, আমি নবীর হিজরতের সাথী ছিল। তোমরা তাহলে আবু বকর সিদ্দিক আর দেরি করবা না। আবু বকরকে আমি নবীজির বরজকে আলম রওজা মুবারকের পাশে, মানে দুনিয়ার জগতের পরে আখিরাতের জগতের সঙ্গী বানায়া আমি নবীজির পাশে তোমরা শোয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না
সুবহানাল্লাহ, মহাব্বতে কন্যা বাবা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না রসুলে পাকে ঘোষণা, ঘোষণা হাদিসে পাকে বর্ণনা, আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার সাফায়াত করবে সাগে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, আমার আমাকে ধরে বলবেন না। দুনিয়াতে নবীর দিদার পাইবেন মদিনা শরীফ গেলে, নচেত দুনিয়া থেকে মরার পরে কবরের জগতে নবীর দিদার পাইবেন। বলে হুজুর প্রমাণ লাগবে, আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক ওয়াজিব হয়ে যায়। ও বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে একটা আওয়াজ দিয়া নবীর পাশে জায়গা করে দিতে পারে, আপনারা বলেন আমরা যদি নবী নবী কইরা নবীর মাদ্রাসার ভিতরে টাকা পয়সা দান কইরা নবীর মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা নবীর মাদ্রাসার প্রতি এক নজর দিয়া আমরা যদি আমাদের জীবনটা কাটাইতে পারি, মরার সময় ওই নবী আমরারে দেখা দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? এ বাঞ্চারামপুরের বুড়বুড়িয়ার বাবারা এবার মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। যেহেতু মাদ্রাসাটা চিশতিয়া তরিকার মাদ্রাসা, এই চিশতিয়া তরিকার যিনি ধারক বাহক হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে বারবার ওই খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়ে গেছেন। শুধু মুসলমানরা খাজা গরিবে নওয়াজের দরবারে যায় না, বহুত হিন্দুরা যায় খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে দাঁড়িয়ে থাকে। দৈনিক কয়েকজন খাজা গরিবে নওয়াজের কাছে, খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান। ওই খাজা গরিবে নওয়াজের নাম কিন্তু গরিবে নওয়াজ না, ওনার নাম শুধু হাসান। হাসান হাসান নাম কি? কথা কয় নাকি? হাসান। আবার কোন কোন বর্ণনাকারী কয় নাম শুধু মুঈনুদ্দিন হাসান, ওনার নাম শুধু এতটুকু। কিন্তু গরিবে নওয়াজ কেন হইল একবার কি চিন্তা করলেন না? বলে হুজুর চিন্তা তো বহুত করেছি, কিন্তু বাবা একটু মনোযোগ দিয়া শুনেন, খাজা গরিবে নওয়াজের নামটা কেন গরিবে নওয়াজ? আমি আপনাদের কাছে অল্প সময়ে বয়ানটা পরিপূর্ণ করতে চাই। খাজা মুঈনুদ্দিন চিশতি বয়স অল্প, রমজান মাসের 30 তারিখ দিবাগত রাত্র মানে সবাই ইফতার করে ফেলেছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি উনি ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিনের কাছে আবদার জানায়, বাবা আগামীকাল ঈদের দিন একটা নতুন জামা কি আমি মুঈনুদ্দিনকে আপনি দিবেন না? আমার খাজা গরিবে নওয়াজের আব্বা খাজা গিয়াসউদ্দিন ছিলেন ওই এলাকার জমিনের বড় মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। উনি বলেন, বাবা যান ধৈর্য সহকারে থাকতে পারেন, আগামীকালকে ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে আপনার জন্য আমি নতুন পোশাকের ব্যবস্থা করব। আল্লাহর কসম করে বলি, মা বাপ ঈদের সময় নিজে না পয়রা হইল সন্তানদের নতুন জামা কাপড় পরাইছে। আমি এমন অনেক আব্বা আম্মা দেখছি, যদি জিজ্ঞাসা করতো বাবা আপনি যে নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না, আব্বার টাকা পয়সা যে নাই এই কথাটা বলতো না, বলতো শুধু এখন কি আর আমার ঈদের বয়স, নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আমি জানি না বাঞ্চারামপুরের বুড়বুড়িয়ার মাহফিলে কোন যুবকেরা, কোন মুরব্বীরা, কোন পর্দার অন্তরালের মাটা এমন আব্বা আম্মার কবরে শোয়া আজকের মাহফিলে বসছো। আল্লাহর কসম করে বলি, আখিরি মুনাজাতের মধ্যে তোমাদের প্রত্যেকের মা বাবার জন্য আমি সহ সব মুসলমান কেরামদেরকে নিয়ে দোয়া করব। খাজা মুঈনুদ্দিন চিশতি রাত্রবেলা যখন ঘুমায় গেছে, ফজরের নামাজের পরবর্তী সময়ে খাজা মুঈনুদ্দিনের আব্বা যান নতুন জামা নিয়ে আইসা
মঈনুদ্দিন চিশতিকে ওই নতুন জামাটা পরায়া হযরতে মঈনুদ্দিনকে নিয়ে ঈদগাহের ময়দানের দিকে রওনা করেছে। এমন টাইমে চিরাগটা গেঞ্জি পরা জামা পরা একটা ছেলে রামদার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও খাজা মঈনুদ্দিন চিশতি। ওনার আব্বাজানকে বলতেছেন, গো বাবা দেখেন না একজন মুসাফির রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করতেছে, আপনার কি মায়া লাগে না? প্রশ্ন করে, রে বাবা তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? ঈদের দিন নতুন কোন জামা কাপড় নাই। ওই ছেলেটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। যদি থাকতো আমার নতুন জামা কাপড়ের ব্যবস্থা হইতো, এখন আমি নতুন জামা কাপড় পাবই বা কোথায়? এই কথা বললাম। ওই ছেলে কান্না করে আর খাজা গিয়াসউদ্দিনকে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি চান আমার বাড়িতে জামা কাপড়ের অভাব নাই, আমার নতুন জামাটা এই মুসাফিরকে হাদিয়া দিতে পারে। খাজা গিয়াসউদ্দিন এই কথা শোনার পরে হাতটা টান দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে ঈদের জামাতের মধ্যে বাবা তো ইমাম সাহেব ওই নামাজ আদায় করানোর জন্য মসজিদের ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতির সামনে থেকে হঠাৎ করে কোথায় যেন চলে গেছে। এখান থেকে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি অল্প কিছুক্ষণ পরে পুরাতন একটা জামা পইরা ঈদগাহের ময়দানে হাজির হয়ে গেছে। ওনার আব্বাজান নামাজ শেষ করে মঈনুদ্দিন বলে ডাক দিছে। হযরতে মঈনুদ্দিন হাসান বুঝতে পারছেন আব্বা খাজা গিয়াসউদ্দিন বড় রাগান্বিত, আমার নতুন জামা কোথায়? আব্বাজান এখন আমার কাছে জানতে চাইবে। খাজা গিয়াসউদ্দিন বাড়ির মধ্যে যাইয়া হাতের মধ্যে লম্বা বেত নিয়ে খাজা মঈনুদ্দিনকে ডাক দেয়, ও মঈনুদ্দিন সামনে আসো, বড় কষ্ট করে তোমার জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করেছি, এখন তুমি তোমার নতুন জামাটা বুঝি মুসাফিরকে দিয়ে দিয়েছো। না রে মঈনুদ্দিন আয়, আমার সামনে আয়, আজকে তোকে আমি আমার মতো করে শাসন করব। খাজা মঈনুদ্দিন চিশতি যায় আম্মা জানের কাপড়ের আড়ালের মধ্যে লুকাইছেন। পরে লুকাইছে বাবা হাতের দিকে দিকে করে নাকি লুকিয়ে বাঁধে। কথা কথা বলি বাবা বাবা একবার হাজার ধমক দে মাকে ধরে কে গর্দন করে তুলে কথা দি কোন নাম দিলা। অনেক সন্তান মাঝে মাঝে কান্দে, হুজুর আগে তো অন্যায় করলে আব্বাকে দিয়ে বাড়ি দিয়ে যেত, এখন হুজুর অন্যায় করি না কিন্তু আব্বা তো নাই, ধমক দিয়ে বাড়িতে দিব হুজুরের কথা। হুজুর এখন কেউ ডাকও দেয় না, এটা ভালো পরামর্শের জন্য আমার আব্বা নাই দুনিয়াতে। অনেক পোলাপা আব্বা বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে, বিদেশ নিরামিষ করছে, এখন তার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে একটা লোন করে অনেক সন্তান মা কাপড় আটটার ভিতরে 10-5 টাকা ব্যাংকে রাখছে, স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় 10-5 টাকা ফিরে ফেলে গেছে। মা কাপড়টা সিজা ছিল, সুতরাং নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু এই পোলার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু মার একটা কাপড় কিনা করাইতে পারে নাও মা খবর। আবার অনেক বহুত পোলা পান বিয়ে করছে, করার পরে বউ শুধু কথার কথা করছে, তোমরা 2-3 ভাই তুমি একা কি থেকে বাবা করে ভাবতে পারো, এই কথাটা শুনি না মা আপনি আলাদা করে দিছে। তো মা সকালবেলা এক বের করে খা, দুপুরে এক বের করে খা, রাইতে আরেক বের করে খা, তোমার টাকা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ দোহাই যাও, আল্লাহ তোমার পা দিয়ে আমার সামনে দাও, আমি জিব্বা দিয়ে লইয়া তোমার পাটা পরিষ্কার করে দিই। তো বোয়াটা করো, কেউ যদি আমার মা বাপে আলাদা করে খাও, এখান থেকে বাচ্চা আমার পানি করবা, যেটা করবা মা বাপ এখন 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 আপনার যদি কম যে আমার মাফ করছি তাহলে পাউডা ছাইরা আমি মা বাপ মাফ না করলে স্বামীরা জানা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় আলেমের যে ওয়াজ করাইবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ভাই ভাই ঝগড়া করে জানা জানা ঝগড়া করার কারণে মা বাপটা আলাদা করে দেয়। আর মিয়া মা বাপ বৃদ্ধ হইলে মা বাপের জিভটা শ্বাস করে সুদের কাছে ছায় না, খুঁজে না, ডরে আমার এটা খাইতে মন চায়, আর আপনি মা বাপে আলাদা করে দেন, আপনার ঘরে যেদিন খানা এদিন আপনার বেটি আর ভালো তরকারি রাখবে। আপনার কিভাবে বিবেক দেয়? আম্মাব্বা পানি দইরা ওকে আম্মাব্বা এখন থেকে এক ঘরে বইবেন, 2-3 বেশ যদি মন চাই 3 বেলা আপনার সামনে খানা দিব, নাহলে আমি ফুট জানিয়ে খাবো, প্রতিদিন আপনারা এই খানা দিয়ে খাবেন। মা বাপ জুদা খাইবো কেন মিলে, ওরা হাইটা খাবে কেন মিলে?
আল্লাহ বুঝাতে এখন আর কষ্ট কারোর কাছে ফুটে করতে পারে না। আমার মুসলমান ইমানদারের দল খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি উনি যে মায়ের কাপড় আসলাটার মধ্যে লুকাইছে মা ডাক দিয়ে কয় না গো সন্তানটাকে আঘাত করবেন না, ছোট মানুষ মনটা নরম হয়ে গেছে, জান্নাতে নজর নেওয়া হিসেবে দান করে দিছে হাদিয়া। এই সন্তানকে আমি দোয়া করে দিয়ে গেলাম, আমার সন্তান যেহেতু গরিব মানুষকে যেভাবে দান করে, এখন থেকে আমার সন্তানের নাম গরিবে নেওয়াজ, গরিবকে সাহায্য করনেওয়ালা। তখন থেকে খাজা মাইনুদ্দিনের নাম গরিবে নেওয়াজ। গরিবে নেওয়াজ নাম হয়েছে, শুধু গরিবে নেওয়াজ নাম এই জানা খাজা মাইনুদ্দিন চিশতির মাজার এখন না বড় চাকচিক্যময় জাকজমক। যখন খাজা মাইনুদ্দিন চিশতি দুনিয়া থেকে বিদায় নিছে, বহু মিসকিনরা ফকিররা মাইনুদ্দিন চিশতির দরবারে আইসা চাইতো, কিন্তু আল্লাহর কাছে চাইতো। পাগল মানুষ তো বুঝে না, আল্লাহর ওলির দরবারে দেখবেন এমন পাগলরাই বেশি ঘোরাফেরা করে। আমরা মনে করি এরা পাগল, কিন্তু আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসে এরা পাগল না। নবী গো কেন? আল্লাহর নবী কো আলা উখবিরুকা আমরুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো ক্বালু বালা, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু ইমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। মনে রাখবা এমন ব্যক্তি যার শরীরটা দুর্বল, কাপড় এলোমেলো, দেখতে পছন্দ হবে না, তুমি তারা মানুষ মনে করবা না, পাগলি মনে করো। এই ব্যক্তি কোনো দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নাও। আকসামা আলাল্লাহি লা আবাররা। তোমরা যারা পাগল মনে কইরো না, এরা হলো জান্নাতের বাদশা। এজন্য দেখবেন আল্লাহর ওলিদের দরবারের মধ্যে বেশি পাগলরা থাকে, কারণ আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের বরকতে তাদের খাবারের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, খাজা মাইনুদ্দিন চিশতি মাজার যখন নতুন করা হয়েছে, একজন ফকির মানুষ খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে 7 দিনের অনাহার আইসা কান্দে, ও আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি না গরিবে নেওয়াজ, গরিব মানুষকে সাহায্য করনেওয়ালা, আল্লাহর কুদরতি ভাবে আপনি সহযোগিতা করেন, করবেন নিগো একটু সাহায্য, আমার পেটের মধ্যে বড় খিদা। উনি আবার কাঁদতেছে, কিন্তু খাজা গরিবের দরবার থেকে কোনো খানা দেওয়া হচ্ছে না। আবার কান্দে, দ্বিতীয় দিনও খানা পায় না। তৃতীয় দিন রাগান্বিত হইয়া খাজা মাইনুদ্দিন চিশতির দরবার থেকে উনি বের হয়ে চলে যাইতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে কে যেন একজন জিজ্ঞাসা করে, কিরে পাগল, রাগান্বিত অবস্থায় মাইনুদ্দিন চিশতির দরবার থেকে চলে যাচ্ছ, কারণ কি? কয় আপনারা না বলেন মাইনুদ্দিন চিশতির দরবারে গরিবদেরকে সহযোগিতা করা হয়, খানাও দেওয়া হয়। কই আমি তো 3 দিন কান্দি, আমার কি কোনো খানা দেওয়া হয় না? বলে আপনি খানা চাইছেন নি? বলে চাইছি। খানা কি পান নাই? বলে না পাইনি। বলে আমার সাথে চলেন। ওই আগন্তুক ব্যক্তি খাজা করিবেন ওদের দরবারে নিয়া, দরবারে যে গিলাপ আছে ওই গিলাপ তোলাইয়া দেখাইয়া দিতেছে বাম দিক দিয়া, মানে পশ্চিম অংশ যেদিকে মাথা ফিরানো। কয় পাগলা দেখো, 3 দিন পর্যন্ত কান্দ, এই গিলাপের নিচে তোমার জন্য 3 দিনের খানা রেডি হয়ে রয়েছে। কয় আমি তো তালাশ করি নাই। বলে খুঁজলে তো, তালাশ করলে তো পাইবা, তুমি তো চাইছো মাত্র, কিন্তু খাবার তো তোমার জন্য রেডি আছে। ও মুসলমান, এখনো পর্যন্ত ওই খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে কেউ যদি যায় খালি ফিরে না, একটু না একটু খাবার তারা সেখান থেকে পায় আসে। আমি প্রথমে আইসা যখন এখানে ওই খাজা দরবার শরীফের টুপিগুলা দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি আইসি এখানে সোনাকান্দা দরবারে কয়েকজন মুরিদও দেখছি, ভালো লাগছে। এটার কারণ কি জানো বাবা? এটার কারণ হইল যে এলাকার মধ্যে তরিকতের খেদমত হয়, তরিকতের খাদেমরা তাদের খেদমত চালায়। এই খাদেমরা খেদমত চালানোর কারণে তাদের সিনাটা নরম হয়, মনটা নরম হয়। মনে রাখবা, এমন মন নরম নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো, তুমি যখন দুনিয়াতে তোমার কাছ থেকে কোনো কিছু মানুষকে দিবা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তোমার দিবে। কারণ নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। ও আমার পান্তারামপুরের বুড়বুড়িয়ার মানুষ,
খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়া থেকে বিদায় হয় নাই, ওনার কাছে যা আসতো সব উনি মানুষকে বিলিয়ে বিলিয়ে দিতেন। তো একদিন ওনাকে হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, ও মঈনুদ্দিন, আপনার কাছে যা আসে আপনি যে মানুষকে বিলিয়ে দেন, কারণ কি বলবেননি? আপনি এটা করে কি পান? আমি শান্তি পাই। আপনি আপনার এখান থেকে কিছু দিয়ে আমরা চিশতি ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ, আমি দিয়া দিয়া শান্তি পাই। এবার সুলতান মাহমুদ কয়, হুজুর আপনি জানেন আপনার কাছ থেকে একজন এলাকার সবচেয়ে বড় মুনাফিক খাবার গ্রহণ করে, আপনার কাছ থেকে সহযোগিতা গ্রহণ করে, কিন্তু সে আপনার পেছনে পেছনে গীবত করে। আমরা ওদের আলহামদুলিল্লাহ মানে ওনার থেকে খায়, ওনার থেকে নিয়ে সহযোগিতা নেয়, কিন্তু এটা ঘুরে যায় যে সৃষ্টি নামে বদনাম করে। এখন আমরা এলাকার খাবার মাহফিলে ফাঁকা বিরিয়ানি ফাঁকা, খাবার মাহফিলে খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, সব খায়, কিন্তু কথা যারা সৃষ্টি বা যারা তৈরি করছেন কয়টি বন্ধ। আমরা কি কথা বল না, কয় কি কয় না, তোর মানে বিরিয়ানি খুব মজা, কিন্তু যারা বন্ধ। খিচুড়ি বানাইলে খুব ভালো লাগে, কিন্তু বন্ধ। কথা বল না, ঠিক কিনা? যারা এমন দুই লোকের ছাড়া দেখি মুনাফিক। এটা কি কি খেলা খেলাইলা খাজা রে, ও কাজা তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছ বাজা, আর রে প্রেমের খেলা খেলছ খাজা রে। আপনার থেকে খায়, আপনার থেকে সহযোগিতা নেয়, আবার আপনার পেছনে বদনাম করে, আপনি যদি কোনো বেটা এজা আমার বদনাম করে, আমি আলহামদুলিল্লাহ কইছি। তুমি কি জানো শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। হুজুর হজানি তো ওই এজা আমার বদনাম করে পেছনে, আমার ক্ষতি হয় না তো? এ বদনাম করার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়। মা হবা কয় না তুমি, মা আমরা আল্লাহর ওলি, আপনার গুনাহ কই না, আমি জানি না কোনো গুনাহ করি না, ভুল পেয়ে তুমি দেখা ভুল ভ্রান্তিতে যদি কোনো অন্যায় হয়ে জায়গা, তাহলে এগুলা তার বিপদের কারণে আল্লাহ আমারে মাফ করে দেয়। একদিন ফজরের নামাজের সময় খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ছোট বাচ্চা ওই গীবতকারী বান্দা লইয়া হাজির। হুজুর মাফ করবেন, অন্যায় করছি। বলে কি অন্যায় করলা? হুজুর আমি আপনার পেছনে পেছনে গীবত করতাম। মারহাবা হুজুর, অন্যায় করছি, আপনার গীবত করছি। হুজুর আমার ছেলেটারে বাঁচান। না তুমি না কইতা আল্লাহর ওলিরা পারে না, তুমি না কইতা আমার আল্লাহ সব করে। পারে পারে পারে, আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দুনিয়ার অনেক কিছু পরিবর্তন করাইতে পারে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কয়, বাবা তাহলে আমার কাছে কেন আল্লাহ বলে? হুজুর আপনি একটু দেখেন না, ফুটু দিয়ে হুজুর বালা করুন জানি, হুজুর একটু সামনে দেখেন এলাকা সকাল দেরি মসজিদের ইমামরা দেখতে পারে না, মসজিদে গেলে ময়লা ঠোয়া, হুজুর একটু বালু দিয়ে পারবেন, এটাও দেখবেন বিপদে জন হয়ে জায়গা। হুজুর এটা তো অবাটা পরে কয় না তো হুজুর আমার আপনারা বুঝে গেছেন, হুজুর আইন পড়ানো লাগবে, হুজুরের কাছে এত ঠিক কিনা? আমার বাবারা খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, হে বাবা, তুমি যদি তোমার সন্তানকে আমার কাছে আইনা বালা করাইতে চাও, তাহলে দুইটা শব্দ মানা লাগবে। কয় হুজুর কি? কয় তুমি কিভাবে চলো, কিভাবে খাও? বলে হুজুর আমি আপনার কাছ থেকে নেই, আপনার কাছ থেকে জান, এগুলা দিয়ে চলি খাই। বলে তোমার বাপ দাদার পিতৃতুল্য সম্পত্তি গুলা কোথায়? বলে আমার সব সম্পদ গুলা আমি তো এমনি ফালাইয়া রাখছি। বলে তোমার যদি মন না চায়, এ তোমার এই সবগুলা সম্পদ মাদ্রাসার জন্য দুনিয়ার জমিনের ভিতরে এলেম অর্জন করানোর জন্য এই জায়গাটা দিয়ে দাও। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের পাশে একবার খোলা মেলা একটা জায়গা, এখানে এখনো ছোট ছোট খোলা পা কয়না দিতে
কোরআন তেলাওয়াত করে এই জায়গা সেই জায়গা। এবার ডাক দিয়া কয় হুজুর ওই জায়গা আমি কি করতাম বলে ওই জায়গাগুলো তুমি এখানে দিয়ে দাও যে এটা আমার পাশে আছে, যেখানে আমি তাদেরকে তরিকত শরীয়ত হাকিকত মারিফতের ইলম প্রচার করে দিতে পারবো। হুজুর দিয়া দিলাম, তবু আমার সন্তানকে বাঁচান। আশা করিবেন আজকে বাঁচানোর মালিক আল্লাহ। এ বাবা এবার বলো তুমি তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্যই দিবা। এই খাজা গরিবের দরবারে মাদ্রাসা চালু হয়, মানে মাদ্রাসার পোলাপানকে পড়ানো শুরু হয়। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয় এই বাচ্চা এখনো পর্যন্ত কেন বসা, এখনো পর্যন্ত কেন শোয়া? খাজা গরিবে নওয়াজ ওই অসুস্থ বাচ্চার পেটের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। থাপ্পড় লাগাইতে দেরি অসুস্থ বাচ্চা শোয়া থেকে যেতে উঠতে পারে না। এই বাচ্চা দাঁড়ায়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির সালাম দিতেছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় পাবে এ বাবা বুঝতে পারছো তোমার সন্তান ভালো হয়েছে? ডাক দিয়া কয় হুজুর বুঝতে পারছে। হুজুর আমার অন্যায় মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এবার খাজা মাইনুদ্দিন চিশতির দরবার থেকে ওই ব্যক্তি এই মাফ চাইতে চাইতে খাজা গরিবের কদমের মধ্যে ধইরা ডাক দিয়া কয় হুজুর আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করবেন বলে খাজা মাইনুদ্দিন চিশতি তার মাথার মধ্যে হাত তুলে বললেন বাবা তোমাকে ক্ষমা করা হইল, যাও 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 তুমি এখান থেকে চলে যাও। তবে শর্ত হইল তোমার সন্তান আমার মাদ্রাসার মধ্যে ইলম অর্জন করবে। উনি বাড়িতে চলে গেলেন। পরের দিন আওয়াজ হয় সেই ব্যক্তি মাইনুদ্দিন চিশতির গীবত করত আর রাত্রবেলা মাপ চাইছে। ওই ব্যক্তি মাপ চাওয়ার খবর তো রাত্রের কেউ দেখে নাই। খাজা মাইনুদ্দিন চিশতির যে ব্যক্তি গীবত করত সে ব্যক্তি মারা গেছে। এলাকার কেউ আর তার জানাজার নামাজে যায় না। জানাজার নামাজে কেউ যায় না। জোহরের নামাজে খাজা গরিবের নামাজ কইছে ঠিক আছে তোমরা তো জানাজার নামাজে গেছো না, আজকে জোহরের নামাজে সবাই অংশীদার হইবা এবং জোহরের নামাজ আমার সাথে পড়বা। জোহরের নামাজের পর তোমাদের কোনো বিশাল কাজ আছে। মারহাবা। সবাই মসজিদের মধ্যে মানুষের ঢল। জোহরের নামাজ আদায় কইরা সবাই রে নিয়া যেই জায়গা ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায়া তার লাশটা নিয়ে জানাজাতে দাঁড়াইছে। সবাই কই হুজুর তিনি আপনার গীবত করতে? বলে হ্যাঁ। হুজুর গীবতটা বড় গুনাহ? বলে হ্যাঁ। শুধু গীবত বড় গুনাহ না, গীবত এর চাইতে আরো মারাত্মক। কি হুজুর? বলে আর গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক গুনাহ। শুধু তাই নয়, আর গীবত আসাদ্দু মিনাল কতল, গীবত হলো কতল করা, মানুষের কতব করে মাইরা লাইলে যে গুনাহ, এটার চাইতে আরো বড় গুনাহ হলো গীবত করা। শুধু গীবত করা এমন না, আল্লাহর নবী কয় তোমরা কি কেউ পারবা তোমার একটা ভাই মারা গেছে, ওই মরা ভাইয়ের শরীর থেকে কামড়ে কামড়ে গোশত খাইতেন ওই ভাবতাম না। কয় যদি কেউ একজন আরেকজনের নামে গীবত করে সেজন্য তার মরা ভাইয়ের গোশত কামড়ে খায়। শুধু তাই নয়, কেউ যদি গীবত করে আমার নবী কয় উম্মত সুইনারা কয় গীবত করার কারণে মানে একজন আরেকজনের পেছনে বদনাম করার কারণে সেজন্য তার নিজের মার সাথে 27 বার জিনা করে। 27 বার জিনা। হ্যাঁ না আমরা দিশা বলা ওতে না তো কষ্ট জানা না গীবত কিন্তু করে কথা কান্না দিই ঠিক আমার গতকালকে আমার একটা ওয়াজ আছে শাকিলেশ দিন গীবতের ওয়াজ দেখলাম মোটামুটি আমার অন্য নোয়াদের নিচে বর্ণনা লেখলো এটা দুটো লেখছে মাশাআল্লাহ ভালো লেখছে দুই একটা ইয়া নিচে দিয়ে লেখছে এক ভালো আলেমের উত্তর দিছে ঠিক আছে হ্যাঁ বন্ধ এও আস্তে বসে গীবতের বিরুদ্ধে তুমি কি ওখানে হ্যাঁ বন্ধ কি হ্যাঁ দিছে মাথা দিয়ে হ্যাঁ গীবত করে দিলে মানে হ্যাঁ গীবতের কথা যে কবিরা গুনার কথা কইছে এক নাম্বার তোমার এক নাম্বার গুনাহ হইছে তুমি কাউকে খুন করলে যে গুনাহ করতা এই গুনাহ তোমার আমল না। দুই নাম্বার গুনাহ হইছে তুমি তোমার মরা ভাইয়ের গোশত কাম দেখো। তিন নাম্বার গুনাহ হইছে তুমি জিনা করলে যে গুনাহ হইতো তুমি হ্যাঁ বন্ধ করে হ্যাঁ গুনাহ করছো। এরপর চার নাম্বার গুনাহ তুমি যে গীবত করছো এর বন্ধ করছো এটা কোনের কারণে তুমি তোমার মার লগে 27 বার জিনা করলে মেলামেশা করলে যে গুনাহ হইতো এগুলো নাউযুবিল্লাহ তোমা গীবত করন দেব এর পিছনে কথা কোন যাবো অন্যায় করছে নবীজি কইছে কে কোন অন্যায় করছে কোন মুসলমান বাইরে তার অন্যায় জানার পরে কেউ যদি তার দুষ্টারে গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যেই ব্যক্তি দুষ্টা গোপন রাখছে ওই ব্যক্তির গুনাহটি গোপন রাখবো হাসরের মাঠে মানুষের সামনে লজ্জা দিতে এই কথাটা আমরা বলবো এই কথাটা আমরা মারা লাগবে
বেরিয়ে সাবধান গো এই জালের কথাটা এই জালের কাছে কইবেন ও কথা কয়টা দি জামার লোকে যন্ত্র হইলে বান্ধবীর লোকে জামাই পুষ্টি কইলেন না আমরা ঠিকই মিললে দেবেন একটা দুদিন পরে কিন্তু আমরা বান্ধবীর লোকে জামাই দেবো জামাই দেব তোমরা কি ওই যে কইসলি সে তো দিলেন জামাই দেবো এই গিবত মা কইলেন না যদি এই গুণাটা না করতে চান এই গিবত কইলেন কথা কেন গিবত করন যাইব তাহলে গিবতের গুণা কি কম গুণাটা বেশি গুণা কারো পিছনে কথা বলা যাবে আমার ওয়াজ যদি বুঝতে চান আমার এক ওস্তাদে বসে বাবারে ওনার ওয়াজ না সব আওয়াজ আসলে আওয়াজ আমার হুজুরে কইছে ওয়াজ মাহফিলে যে কোনো একটা বিষয় মানুষের বুঝাই দিস মানুষের এই বিষয়টার উপর কি কোন হুজুর ওই জায়গায় ছিলাম গঙ্গানগর নি কই দিয়ে গেছিলাম জামাই গুর মহব্বত কে জানি এই মানে সরে না মানে আল্লাহ জানে আইজা তো এই দিয়ে গেলাম গিবতের ওয়াজ প্রথম দিয়ে করে দিলাম দুরূদ শরীফের ফজিলতের ওয়াজ এই দুইটা বিষয় আপনি করে এক একজন আল্লাহর ওলি তার ওলি নামে ওলি হয়ে গেছে কথা ঠিক ও আচ্ছা ওই আপনার দাওয়াত 6 তারিখ দৌলতপুর বাগাবা যাবো ইনশাআল্লাহ আমি আজকে মাহফিল করে আমার আগামী কালকে মাহফিল সিরাজগঞ্জ হ্যাঁ তারপর কি আছে ঠিক আছে বইয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর আগামী কালকে না কয়টা বছর খেলা ও 11:30 হ্যাঁ ঠিক আছে আগামী কালকে এরপর জয়পুরে কইলে এরপর 5 তারিখ হয়ে গেল এরপর 6 তারিখ আল্লাহ যেন আমরা কবুল করে আমিন করনা দিই আর জলদি করনা আমিন তাহলে গীবত করা যাবে মাইকে 2-3 বার কাম ধরে একবার জোরে কোন গীবত করা যাবে গীবতের 4 গুনাহ কয় গুনাহ এক নাম্বার জিনা করলে যে গুনাহ গীবত করলে তার সাথে মারাত্মক গুনাহ একটা মানুষের জব করে দিলে যে গুনাহ গীবত করলে তার সাথে বড় গুনাহ গীবত করন একটা মরা ভাইয়ের গোশত কামড়ে খাও গীবত করন নিজের মার সাথে 27 বার জিনা করেন একই কথা নাউজুবিল্লাহ জোরে কোন এবার খাজা মাইনুদ্দিন চিশতি বলেন অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আমি আমার বয়ানে নীতি টানতেছি যেহেতু 1 ঘন্টা প্রায় 10 মিনিট হয়ে গেছে মনোযোগ দেন বাবারা খাজা মাইনুদ্দিন চিশতি বলেন সে আমার গীবত করতে কথা সত্য গতকালকে রাত্রবেলা সে আবার পায়ে ধরে মাফ চাইছে তোমরা তারা মাফ করে দাও সবাইকে আমরা মাফ করে দিছি তিরমিজি শরীফের হাদিস কয় কোন মানুষ মারা যাওয়ার পর এলাকার মানুষ যদি তারে মাফ করে দেয় তারে ভালো কইরা কয় এই ব্যক্তিটা ভালো ছিল আমার আল্লাহর দরবারে তারে আল্লাহ ভালো বইলা গ্রহণ করে নেয় ও মুসলমান ও নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা এবার খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়ছে কিন্তু অর্ধেক মানুষ তার জানাজা পড়ছে অর্ধেক পড়ে নাই ওই দিন রাত্রবেলা ওই এলাকার সব মানুষ স্বপ্ন দেখলো তোমরা এমন একজন ব্যক্তি জানাজার নামাজ পড়লা না যেই ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তি ওই মানুষগুলা পরের দিন ফজরের নামাজে মাইনুদ্দিন চিশতির কাছে দৌড়ায় এসে ডাক দিয়ে কয় হুজুর স্বপ্ন দেখেছে গীবত করে ব্যক্তিটা এ বাসে ব্যক্তিটা এটা নাকি জান্নাতি ব্যক্তি হুজুর এটা কেমনে জান্নাতি হয় কয় জানুনি রে সে ইন্তেকাল করার আগে আমার কাছে শুধু মাফ চাইছে না মাফ চাওয়ার আগে তার যে সম্পদ ছিল সব সম্পদগুলা আমার কাছে তালেবুল ইলমদের জন্য দান করে দিয়ে গেছে আজকের মাহফিলে আপনারা যারা বসছেন এই ওয়াজ থেকে কি শিক্ষা নিলেন শিক্ষা নেন এইটা ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে দিয়া গেছে যাওয়ার পর তারা তার জানাজা পড়ে নাই তার স্বপ্ন দেখাইছে তোমরা জান্নাতি ব্যক্তি জানাজা পড়ো নাই তাহলে চিন্তা করেন মাত্র সামান্য সম্পদ দেওয়ার কারণে সে যদি জান্নাতি হইতে পারে আমি বেশি কোনো মানুষ চাই না আপনার মা বাবা আপনারা সম্পদ দিয়া গেছে টাকা পয়সা দিয়া গেছে আপনার মা বাবার জন্য দোয়া চায়া আপনার বংশের মানুষের জন্য দোয়া চায়া অল্প কিছুক্ষণে আখিরি মুনাজাত হবে একজন শুধু কইবেন হুজুর মাদ্রাসাটার জন্য 50,000 টাকা দান করে দিতাম একজন শুধু বলবেন হুজুর 50,000 পারবো না 20,000 টাকা দান করে দিতাম
একজন শুধু হাতটা বাড়ায় কইবেন হুজুর আমার মাল লাগে দোয়া করেন, পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, 3 মাস পর, 5 মাস পর, 1 বছর পর দিবেন। একজন শুধু বলবেন 50,000 দিবেন। আপনার মা বাবা কিন্তু আপনার খেত পাথরে জায়গা জমি কম দিয়ে গেছে না, 1 কোনা দিয়ে বেচলেও তো 2-3-5 লাখ টাকা হয়ে যায়। 50,000 টাকা ওই মা বাবার নামে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দিবেন। আসেননি কোনো মায়ের সন্তান, আসেননি কোনো বাবার সন্তান, 20,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। 1 নম্বর নাম দেখা আছে, একটা করে বলো কত? আমি তো এখন 10,000 মারহাবা কোন গরম সাধনা আর জোরে কোন মারহাবা ডাকবি একটু ছড়ে দিও। আগামী সরকার শত্রু আসেনি কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। হাজী মুহাম্মদ কাছেরে কাছেরে আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আবু মিয়া সাহেবের ছেলে জনাব মোহাম্মদ কাইয়ুম মিয়া উনি দান করে দিলেন 60,000 টাকা, সৌদি প্রবাসী। আল্লাহ আমার কাইয়ুম মিয়ার কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব কুদ্দুস মিয়ার ছেলে এমদাদুল হক রুবেল সাহেব দান করছে 50,000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। এমদাদুল হক রুবেলের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আমার কাইয়ুম সাহেবের আপন ভাই রশিদ আপন ভাই বেটার নাম রশিদ হাদি সাহেবের ছেলে আপন ভাই দান করছে 50,000 টাকা। আল্লাহ আমার আপন ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো। সভাপতি ফুল মিয়া প্রধান সাহেব দান করছে 30,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেব দান করে দিয়েছেন 20,000 টাকা। ইউসুফ মিয়া মিজানুর রহমান সাহেবের ছেলে যিনি দান করছেন 20,000 টাকা। হেলালউদ্দিন সাহেব দান করেছেন 20,000 টাকা। পিতা হলো আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মোমিন মিয়া পিতা জাহাঙ্গীর সাহেব দান করলো 20,000 টাকা। আমি তো জাহাঙ্গীর মোমিন মিয়া নজরুল ইসলাম ভান্ডারীর ছেলে উনি দান করলেন 20,000 টাকা। আল আমিন মিয়া ইয়াসউদ্দিন সাহেবের বাগিনা উনি দান করলো 10,000 টাকা। বিল্লাল হোসেন রহিম মিয়ার ছেলে দান করছে 10,000 টাকা। মহসিন মিয়া মদিন হাদি সাহেবের ছেলে দান করছেন 10,000 টাকা। ফারুক মিয়া শাহ আলম মিয়ার ছেলে দান করলেন 20,000 টাকা। নূরে আলম সাহেব কুদ্দুস মিয়ার ছেলে দান করছে 15,000। সালাউদ্দিন মিয়া মুখলেসুর রহমান সাহেবের ছেলে দান করছে 10,000 টাকা। মনির হোসেন দান করছে 10,000 টাকা। মুখলেসুর রহমান সাহেবের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন সাহেব দান করলো 5,000 টাকা। মুখলেসুর রহমান সাহেবের ছেলে আদি মুসলিম উদ্দিন সাহেব দান করলো 5,000 টাকা। কাইয়ুম মিয়া শেরু মিয়ার ছেলে উনি দান করছে 5,000 টাকা। মুকবুল হোসেন সাহেব দান করছে 10,000 টাকা। মীর হোসেন মরহুম ওহিদ মিয়ার ছেলে দান করছে 10,000 টাকা। আল আমিন পিতা বিল্লাল মুন্সি দান করছে 10,000 টাকা। জাহানারা বেগম পিতা মুসলিম মিয়ার জন্য দোয়া চাইছে, মেয়ে মুসলিম মিয়ার মেয়ে দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। নাসিরউদ্দিন স্বাধীন সাহেব ওমা দোয়া করতাম নাকি তো। নাসিরউদ্দিন স্বাধীন সাহেব দান করছে 10,000 টাকা। মোহাম্মদ আলমগীর দান করছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বংশের কবর আযাব মাফ করে। ইয়া নবী সালাম رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله इको बना दें سيدي يا رسول الله سيدي मदीना गाने चाहिया गादी जे मिलाद पुरिया देखा दा पर्दा उठाइया আমি দেখিব নয়ন ভরিয়া
গলি গলিতে মনে চাই গোরে বেড়াতে আপনার রোজা দেখিতে দরদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ जिस सुहानी गरी चमकते बाका चाँद से दिल अफरो जसात पेला हो सलाम मुस्तफा जाने रहमत पे हम शमोए बज में हैदायत पेला खाजा गरीबे नवाज हुसैनो दीनो मिल्लत पेला हम मुस्तफा जाने সবাই কোন আলহামদুলিল্লাহ। মানুষ যে এত টাকা দান করছে আপনার কাছে কি কষ্ট লাগতেছে? আল্লাহ নবীর মাহফিলের ভিতরে বা আল্লাহ নবীর মাদ্রাসায় দান করলে ভালো লাগে না? আমরা তারা লাগে একটু মন খুলে দোয়া করি, আমরা কষ্ট করে সামনের দিকে একটু সামনের দিকে আইন কেন তারা লেগে দোয়া করতে পারি। মহিলার কাছে একটা খাতা কলম থাকে বালাগাল ওলা জামালিহি মাইকুলা ভাই তুমি রাত করো না। আমি কখন মনে করছি অন্ধি হেটা মনে করছি একটু দিলে খালি মনে হয় আমার বুঝলি কেন? হ্যাঁ আমার মা বই দেখছেন নি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে সামান্য একটু জায়গা দিয়া বেটা জান্নাতি ঘোষণা হয়েছে। আমি এখানে কয়েকজন মানুষ সামু যারা নগদ বাকিয়ে এই মাদ্রাসার জন্য দান করে যাবেন। পারলে 500 দিবেন, না পারলে 1000 দিবেন, পারলে 2000 দিবেন, 5000 দিবেন। মা বাপের লেগে দোয়া চাইবেন। আরে মা বাপ বাচ্চা থাকলে যদি 1000 টাকা করে মাসে খরচ করতেন মা বাপের পিছনে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ কষ্ট করে নগদ যে 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে গেল। মারহাবা জনাব রাজু হাজি সাহেব উনি দান করছে 5000 টাকা। আল্লাহ রাজু হাজি সাহেবকে কবুল করুক। মহসিন চৌধুরী সাহেব দান করছে 30,000 টাকা। মারহাবা মারহাবা। মহসিন সাহেব 30,000 দিকে এটা ম্যানেজ করবো দেখা দিয়ে পান না মহদিয়া বাড়িয়ে গেছে। আচ্ছা ওইটা না 2,500 টাকা ও শামসুল মিয়া দান করছে 2,500 জোরে কোন মারহাবা। আল্লাহ শামসুল কাদুল ইসলাম সাহেব দান করছে 1000। তারপরে সাইকুরিয়ার ইলিয়াস সিঙ্গাপুরে থাকে উনি দান করছে 5,000 টাকা মাদ্রাসার জন্য। আল্লাহ যেন কবুল করে। ইলিয়াস মিয়ার বাবার নাম আক্কাস আলী, আল্লাহ ওনার আব্বারও যেন কবুল করে আমিন। আলমগীর ভাই 1000 টাকা নগদ, আল্লাহ আমার আলমগীর ভাইরে কবুল করো আমিন। ওই যে টাকা কি তো ওই এলাকা আচ্ছা টিয়ার বান্ডিল দিয়ে দিছি নাম কি কথা নদী এমদাদুল হক রুবেল সাহেব এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেখছেন নি আফতাব। হ্যাঁ টিয়ার বান্ডিল দিয়ে দিছে 50,000 না 50,000 জোর কান মারহাবা। দেখছেন নি হ্যাঁ মোবাইল ব্যাংকে দিয়ে দিলাম। আল্লাহ কবুল করো আমিন। তো আল্লাহ আল্লাহ আমার মাহফিলের প্রধান অতিথি রুবেল ভাইরে কবুল করো আমিন। এরপরে তার নজর আমার দিছে বলছি। আচ্ছা ও সরমোহনিয়ার মাইনুদ্দিনের ছেলে আরিফ প্রবাসী অ্যাক্সিডেন্ট দোয়া চাইছে আমার এটা হাতিয়ে দিচ্ছে। আচ্ছা আল্লাহ 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 মাইনুদ্দিনে কবুল করো আমিন করো।
রফিকুল ইসলাম মুক্তার ভাই দান করছে 5000 টাকা, জোরে করে মারহাবা। তারপর আর আসেনি। হ্যাঁ আমরা মুসলিম মিয়া সাহেবের বউ, উনি ওনার শাশুড়ির জন্য দোয়া চাইছে, স্বামীর জন্য দোয়া চাইছে, নগদ 1000 কসকুচ একটা নোট আর 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুসলিম মিয়ার কবরটারে জান্নাতের বাগান বানাও, ওনার শাশুড়ির কবুল মঞ্জুর করো, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী তুমি মাওলা জামিন। নাম ধরে দিলাম না, নাম ধরে খুশি হয়েছে। ওইটি কইলেছে ওই যেটি আছে দিলাম মারহাবা। এরপর আর আসেনিও রোমানালে রাস্তা 10টা 20টা করে আমাদের যত মাদ্রাসা ছাত্র ওড়ো 10-20 করে দেন, আপনারা মাদ্রাসা লেগে টার্গেট যান। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, খানা কাজ করে কিন্তু তরকারি গরম করতে পারে না। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। পোস্টারে তো মানুষের নাম আছে, সবই হাজার করে দিলে তো কি আর আমি না। পুরো বুরবুরি এলাকা থেকে কালেকশন হয়েছে 1,12,000 টাকা, চলে কোন মারহাবা। শফিকুল ইসলাম সাহেব গঙ্গানগর নিবাসী, উনি দান করছেন 1000, আল্লাহ কবুল করো, আমিন তো। আল্লাহ শফিকুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো। এরপরে আর কেন আছেও আর আসে কি চান না 10-15-20,000 টাকা করে দিব, অথবা হুজুর আমি 1000 টাকা দেন। এই মাদ্রাসার সালামি লজিং খায় না, বোর্ডিং আছে। আচ্ছা ওই 10-5 বস্তা একটু সাল হয়ে গেছে, একটা বস্তা চাল দিবেন, মাদ্রাসা 50 টাকা দিবেন। তো মা বাপ থাকলে মা বাপরে ভাত খাওয়াইতেন। মারহাবা। কত আদর করছেন আম্মা আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব মাদ্রাসা তালেবুল আলম ছাত্রদের জন্য 1 বস্তা চাল দান করবে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোনে আমিন। 2 নাম্বার আরেক বস্তা চাল দিব, মাদ্রাসা ফলাফানে ভাত খাইব। এই নাম কি যা বাড়ি কই এখন কি হেলাল মিয়া জনাব মোহাম্মদ শহীদ মিয়া ছেলে, উনি দান করছে 1 সাল বালা দিছি। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ হেলাল মিয়ারে কবুল মঞ্জুর করে, শহীদ মিয়া ছেলে। আল্লাহ হেলাল মিয়া যে আশা করে 1 বস্তা চাল দান করছে, দানদারে তুমি কবুল আর মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক বস্তা, আম বস্তা চাল কোন রকম লইতে বলা সব ভিডিও আমরা তাড়াতাড়ি চাল দেন, আমরা লেগে দোয়া করি। এরপরে আরেক বস্তা চাল, আমি বস্তা চাল দিয়ে আসি, 1 বস্তা চাল দিন না নাই কি ওই আমরা অন দেন না, হয়তো 6 মাস পরে দিয়ে অসুবিধা নাই তো, বা দান টান করলে না মা বোনের কাছে খাতা কলম ফাড়াও, তারা খাতা কলম মোটামুটি লিখে লিখে আমরা ও চালটা চাইলে তারাও দিতে পারবো। ইয়া 1 মণ চাল দিবেন, মাদ্রাসা ফলানের লেগে নাইও কেউ। মাদ্রাসা মুন্নি নামের একজন মা, ওনার ছেলে কথা বলতে পারে না, দোয়া চাইছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা, দুরুদ শিফার উসিলায় আল্লাহ ওনার ছেলেটারে শিফা দান কইরা কথা বলার বাক শক্তি দান করো, জোরে কোন আমিন। হ্যাঁ ওই মানে তুমি কোনটা যাও 1 বস্তা না এবারে দিবে 1 মণ। আর নাম কি যা আব্দুর রহমান সাহেব, উনি দান করবে 1 মণ চাউল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহমান সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, আল্লাহুম্মা আমিন। মাইনুদ্দিন সাহেব কোনটা না হন আমি কইলে সে একটু মন দিত। মাইনুদ্দিন সাহেব কোনটা যা মাইনুদ্দিন কি দিছে মাশাআল্লাহ। আমরা মাইনুদ্দিন ভাই 1 বস্তা, আমরা নজুমিয়া দান করছে 1 মণ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লাইনেরি দেখেন হালকা করে আর কি, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব দান করছে আর 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করেছে 6 জন, আর 7 জন হইলে 10টা বস্তা চাউল হয়ে যাবে গা। আসেন নি কেউ বাবা দান করার মতো? আমরা আমার নিজের মাদ্রাসা 6টা কথা দি কয় না, আমার 1 মাদ্রাসা যেটা, এটার ভিতরে একদিনে 3 বস্তা। মাতে না তো
কয় বস্তা 3 বস্তা খায় একটার ভিতরে, আরেকটার ভিতরে লাগে 1.5 বস্তা। আমি দেখলাম তোরা ভাতৃ কেডা দেখাস, পরে 1 দিন 2 দিন 3 দিন পরীক্ষা দিলাম, এখন টেমে 1 প্লেট দিল, 3 প্লেট ভাত। আমি বললাম তোর হাতে তরকারি নাই, কত ডাইল হইলে চলে। ছাত্র মানুষ তো পরিশ্রম করে ছিলে পরে একটু বেশি করে খান লাগে, আর যারা ফোলান লজিং টজিং খা তরকারি বালা করে দিবেন, মানুষ বুঝতে তো লাগতো না। শাক সবজিও যদি রান্ধেন বেশি করে দিবেন, তরকারি রইলে না কেউ ভাত খাইতে পারে। এই ভাত খাইয়ে খাইয়া রুহের তো আনা করবো মনের বহুত। আমরা মূল আনারে খাওয়াবেন, আমরা যারা হুজুরেছি আমরা খাওয়াবেন হাদিয়া লম্পা দোয়া লম্পা, কিন্তু এটি তলে বুঝালেন কি করেন বর্তমান আমার নইতেছে অসুবিধা কি, এটি তলে বুঝালেন। এটি যখন খাইবো এটি মুখ দিয়ে কল্লাপ করে আল্লাহ তুমি তার মাফ করে দাও, এটি রুহ করে আল্লাহ যে খাওয়াইয়া আপনার রুহ শান্তি করছে, তুমি তার বংশের মানুষের কবরের আজাব মাফ করিয়া এরা রুহ শান্তি করো। আমিন কর। ফারুক মিয়া আগে দিছে 20,000, আরো 1 বস্তা চাল দিব, আর মার জন্য দোয়া চাইছে। 7 নাম্বার ফারুক মিয়া, আল্লাহ আমার ফারুক মিয়ার ফারুকে আজমের সাথে কবুল করে। আমিন কর। ফারুকে আজম উনি কি করতেন জানেন? রাত্রবেলা ঘুরে ঘুরে চাইতেন কার ঘরে ভাত নাই, চাউল নাই, তরকারি নাই। উনি মাথা করে কান্দে করে লইয়া বাইতুল মাল থেকে আটা ময়দার বস্তা নিয়ে নিজে দিয়ে তো। আর আজ আমরা ফারুক ভাই 1 বস্তা চাল মাদ্রাসা দিছে। আল্লাহ আমরা ফারুক ভাইয়ের আম্মাদের কবুল করো। আমিন কর। আমি আপনার জন্য দোয়া চাইছি। আব্বা আসেনি 2 বস্তা না 2 মুঠ? আমার নাম গীতা। আমরা লোক আরেক বছর ছিল আমার মাফিলে গেছিল। আচ্ছা ঠিক আছে। আব্দুর রহিম ভাই, আব্দুল হাকিম ভাই, ওনার আব্বা জান জনাব ইদ্রিস সাহেবের জন্য দোয়া চাইয়া দান করে দিছে আল্লাহর রাস্তে মাদ্রাসার ছাত্রদের জন্য 2 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার আব্দুল হাকিম ভাইয়ের মনে আশা পূরণ করো। রাব্বুল আলামিন আল্লাহ যেমন ভাবে দান করছে আল্লাহ দানটারে কবুল করো করে কোন আমিন। কোনটা কি দিবেন? 1 মণ 1 বস্তা। 1 মণ কইছে 1 মণ। আল্লাহ আমরা জাকির সাহেব উনি দান করছে 1 মণ। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছায়ো। কামারিজির মধ্যে বরকত দান করে। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী আল্লাহ আমিন। করমানির মেয়ে একজন মহিলা দান করছে 1000 টাকা। আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ বাপের জন্য দোয়া চাইছে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আবু তালেব মাস্টার সাহেবের স্ত্রী আবু তালেব মাস্টার নাই, দোয়া চাইয়া দান করছে 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু তালেব মাস্টার সাহেবের মাফ করো। আল্লাহ ওনার স্ত্রীর দানটা কবুল করো। ফুল মিয়া 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ফুল মিয়া মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আর হোক বেশি না হোক। 1 বস্তা ডাল দিব নি কেউ কর, ডাল লাগে মাদ্রাসা বেশি। 1 বস্তা ডাল দিন না কোন আসেন 1 বস্তা ডাল দিবেন। নাই এতে 1 বস্তা ডাল দিবেন না। ওই না বোন কোন একটা আমরা দেন গো ফকিরের মতো আপনার মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা লাগিয়ে খাইতে অসুবিধা নেই। আমি আবার আমার মোটামুটি আমারটা খাইবে তো সাউন্ড লাগে না। যদি শর্টট পরে আমি এলাকে সাউন্ড লাগে না। আলহামদুলিল্লাহ কন্যা আজকে আমাদের সময় 8 কেজি আপেল 8 কেজি কমলা, এটি কোনো হলানের মা বাবা দিয়ে দিচ্ছে, নিজের কে দিয়ে সুমার নামাজ পড়ে আইতে একবারে কড়া দিয়ে দিচ্ছে, নিজের পকেটে আসলে কিছু এটি দিয়ে কিনিয়া নিয়ে ফোলা নিয়ে খাবাই দিচ্ছে। কি তৈরি কথা বলে সব হইতো না 31 লাগছে তো অক্ষণ দিয়ে 500 হয়ে গেছে। এটাকে আমি আল্লাহ দিয়ে দেয় না এর নেই মারহাবা কর। এই মাদ্রাসা তো আল্লাহ নবী মাফ করে ঘর এটি লিখে সামান লাগে দেখেন না প্রত্যেকে আমি শুনেছি। 1 বস্তা ডাল করি না তুমি ভাই যা মনটা ফিলে দোয়া করো। 1 বস্তা ডাল আল্লাহ
আনলে 16 লিটারের একটা তেলের ট্যাঙ্ক কিনে দিব না হুদা আমি মুনাফা দিতাম না যদি না হয় কান দিয়ে না কিতা করে মা কোন এবার দেখ কেউ মুনাফা দিতাম না কথা কাকা আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 32 মিনিট এসে মাত্র না মোটামুটি এখনকার মূল বিষয় হলো 16 লিটার একটা কোন তেল যদি লয়ে দিতে এখন না 2 মাস পর 3 মাস 5 মাস 1 বছর পরে লয়ে দিবে টাকা দিব 16 লিটার এক কোন তখন আমরা কম তো না নিতে দিয়ে দেব আর তো আর কি বুদ্ধি দিতে আমরা করা না আর কোনো বুদ্ধি নেই আসেনি কেউ 16 লিটার একটা কোন তেল লয়ে দিবে আচ্ছা 5 লিটারের হাঁসটা দিন 5 জনের হাঁসটা 1 নাম্বার 5 লিটার একটা তেল দাম তো ভাই কত মাস 60 কিলো যাও এবারে দিন 1000 টাকা বড়ি 5 জন 5টা নাই 5 লিটার একটা তেল কিনে দই না মাদ্রাসা লাগিয়া দিব জামাই আমার জামাই নাই না সাউল এক বস্তা ও সাউল দিতে সালে বস্তা কত সালে বস্তা কত আমি যদি 500 টাকা বেশি লাগে সাইল না দিয়ে সাইল নারে তাকবীর নারে রিসালাত জামাই সালাম দান কর জামাই সালাম দান করছে এক বস্তা মাদ্রাসা লাগে ডাল শুরু কর মারহাবা খাইছি আল্লাহ কবুল করো টাকার মনে যে একটা আশা ছিল হ্যাঁ জামাই হ্যাঁ আল্লাহ কবুল করে দেখছেন নি কানে দিয়ে আল্লাহ করে এলাকার হোক টিকিটটা হ্যাঁ দাদা হেয়া এই তেলটা শেষ করেন ইয়া 5 লিটারের তেল লাগবে 5 কন্টিন 1 কন্টিন 5 লিটারের তেল দিব কেডা কোনছে 5 লিটারের 1 কন্টিন তেল কি তো হয় না নাই যুবক টবক নাই কেউ আর 1 কন্টিন তেল নষ্ট দিয়ে না আর আসিনিও আর দিতেন না কেউ তেল তেল বুঝি না কোনো তেল সকালে কালে সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মারহাবা সিনি এলাকার ভিআইপি কত বলো বশির মিয়া শ্বশুর আল্লাহ কবুল করো মঞ্জুর করো বশির মিয়া শ্বশুর দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো বশির মিয়া শ্বশুর যে আশা করে 1 কন্টিন তেল দান করছে রাব্বুল আলামিন আল্লাহ বশির মিয়া শ্বশুরের কামাই রুজিতে হায়াতে ঈমানে আমলে বরকত দান কইরো আল্লাহ বংশের কবরের আযাব maaf কইরো মনের আশা পূরণ কইরো যে আশা কইরা দান করছে আশাগুলা পূরণ করে জোরে কোন আমিন আব্বা আমি মুসাফির মানুষ 3-4 দিনের লেগে বাড়ি ছিলাম দোয়া করলে কবুল হয়ে যাবে 3 ব্যক্তি দোয়া কবুল এর মধ্যে আমি অনেক ব্যক্তির কাতারে আবার অসুস্থরা দোয়া কবুলের মধ্যে এর মধ্যে 13 দিন অসুস্থ হয়েছে
5 লিটারের তেল চাইছি আমি 5টা। আমরা যদি কর এই 60টা না লই আমি গুলো দিয়ে দিয়া কেডা মনসুর মিয়া আমার তো সাহায্য করে মিজান মিয়া ছেলে মনসুর আর ছেলে মিজান মিয়া ছেলে মিজান মিয়া ছেলে মিজান মিয়া ইন্তেকাল করছে নাকি দোয়া চাইছে ওনার ছেলে মনসুর মিয়া দান করছে 1 বস্তা চাউল আল্লাহ কবুল কইরো মঞ্জুর কইরো বংশের কবর আযাব maaf কইরো এও ইয়া আমরা মন রশিদ মিয়ার হৌরের মতো 5 লিটার 1 কোটি তেল দই না একটা মনটা নরম কইরা নাই আমি 2 মাস 3 মাস 5 মাস পরে দিবেন শেষ আমরা কেডা হুজুর এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুজুর কি নেয় না দেয় আল্লাহ কবুল হুজুর আব্বা গত জানুয়ারি মাসের 28 তারিখ হুজুর আব্বা মারা গেছে 28 তারিখ 1 বছর হইব আপনারা দোয়া করবেন হুজুরে 5 লিটারের 1 কুইন্টাল তেলের দাম করব মারহাবা করবেন আর হুজুরে কোন মারহাবা আমি আপনারা নিজাম বলি আপনারা আরেকবার কইতাছি আর 3টা কুইন্টাল লাগে আর হুজুরে আমরা দাম দেয়া আছে মানে ও লাগান দি ও আচ্ছা ভাঙানো কথা দেয়া করেছেন আচ্ছা আমরা হুজুর এটা লাগে না হুজুর এটা মানে ছেলেকে দোয়া করে এটা না করবেন ছেলেকে দোয়া হুজুরে দিছে আরেক কুইন্টাল আর 2টা কুইন্টাল তেল ওই 2 কুইন্টাল ও আসি ওই 2 কুইন্টাল না পড়ে না নারে তাকবীর রেজল করিম লেসুমিয়া উনি দান করছে এটা মহব্বত করে রাখছে লেসুমিয়া আমি আম্মা রাখছে না আব্বা রাখছো আমরা লেসুমিয়া দাদি হ্যাঁ লেসুমি শুরু থাকতো না লেসুমির মতো দাদি মারহাবা কা আল্লাহ আমরা লেসুমিয়ারে কবুল করো আমিন কা ওনার মূল নামটা কি রেজল করিম লেসুমিয়া আল্লাহ কবুল করো দাদি মহব্বত করে নামটা রাখছে দাদি আসেনি আল্লাহ দাদির কবরটা জান্নাতের বাগান বানাও আসমত আলী সাহেবের ছেলে আল্লাহ আসমত আলী সাহেবকে কবুল করো ওই আমার 2 কোটি নাইছে আর 2 কোটি কেন এটা লাকি লাকি না লাভলি লাকি দেখো উনি দাম করছে আর 2 কোটি তেল আর বলে লাগবো বুঝছি হ্যাঁ মোল্লার ভেট্টা গাড়ি রাস্তায় তা এরপরে ও রুবেল ভাইরাম চাইছি 5টা কইছে 8টা রুবেল ভাইরাম না উনি দাম করছে আর 5 লিটার তেল মারহাবা কম না আপনি কইছেন শোনেন ইয়াপুরিয়ার মানুষ আমরা এলাকার মানুষ কি অবস্থা অভাব নেই আপনারা আগামীতে মাহফিল করবেন মানুষের খাবার খাওয়াবেন একটু খিচুড়ি টিচুড়ি করবেন কারণ আপনি কইতেছি মানুষের দূর দূরান্ত থেকে আসে তো মোটামুটি বাইরের মানুষ কারণ একটু খাবার যেন দিতে পারেন এমন টাকা আমরা দেন আমাদের বহুত বিদেশিরা আসছেন এরা কইলে এরা 2-3 জন মিলে খাবার করে ঠিক আছে না না বানসারামপুর তিতাস মুরাদনগর নবীনগর পশ্চিম সাইড এদের খানা দিলে কম লাগে এটা আমার একটা আইডিয়া আমার মোটামুটি বুঝ আছে আমি 17 সাল থেকে ওয়াজ করি 17 18 19 20 21 22 23 24 25 সাল হচ্ছে 9 বছর হচ্ছে আমি ওয়াজ করি এই 9 বছর আমার আইডিয়া আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি আমার দাওয়াত দেই আপনারা একটু খাবার ব্যবস্থা করবেন মানে ছেলে আগামী ইনশাআল্লাহ যেন মানুষ একটু খাবার পেয়ে যাইতে পারে আল্লাহ কবুল করুক আমিন করুন ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল করুক সবাই সবাইকে দোয়া করব সভাপতির সাথে কো যারা ফুলমিয়া প্রধান আছেন নাই হুজুর আপনারা কোনো বক্তব্য আছে কি করবেন দোয়া তাইলে আমার 2 সাইডে 2 হুজুর তারা যে কানেকশন দোয়া করবে আমি ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা ইনশাআল্লাহ ওই 6 তারিখে দৌলত যাইয়েন ক ইনশাআল্লাহ হ্যাঁ তাবারুক আছে এই এত বেশি করি না তাবারুক আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এগত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন বুড়বুড়িয়া চিস্তিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন কইরা আমার সঙ্গে এলাকার খতিবে মুকাররম, বিশেষ করে আলেম উলামা, মাদ্রাসার শিক্ষক বিন্দু, ছাত্র বিন্দুরা, আল্লাহ মাহফিলের পোস্টারের দিকে তাকাইলে বোঝা যায় এলাকার মধ্যে শিক্ষিত সমাজের অভাব নাই গো আল্লাহ। আমার নবীরা বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে যারা বেশি শিক্ষা অর্জন করে, ইলম অর্জন করে, তাদের কারণে আল্লাহ তাআলার রহমত এলাকার মধ্যে বর্ষণ হয়। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, এই বুড়বুড়িয়ার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা যারা হাত বাড়াইছে, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের হাতের উসিলায় সারা পৃথিবীর মুসলমান ইমানদার যারা এক জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ মাওলা রে, আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় বালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তর পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমায় আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, অনেকে মাহফিলে 60,000 30,000 50,000 20,000 10,000 5,000 3,000 2,000 1,000 1 টাকা পর্যন্ত চাল দিয়া, ডাল দিয়া, তেল দিয়া পর্যন্ত সহযোগিতা করছে। তারার বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। আমরা ইব্রাহিম খলিল ইমাম সাহেব হুজুরের আব্বা জান মারা গেছে, প্রায় 1 বছর হয়ে আছে আব্বা কবরে। রব্বুল আলামিন আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। এই বুড়বুড়িয়ার মানুষ একটা মসজিদের কাজ ধরছে, আল্লাহ মসজিদের মধ্যে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। মসজিদ মাদ্রাসার উন্নয়ন, আল্লাহ তাদের এই নয়নটা দিয়া এই মাদ্রাসার উন্নয়নের প্রতি খেয়াল রাখার কারণে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়া তাদেরকে ঢাকনা দিয়া হেফাজত করে গো আল্লাহ। মাবুদ মাওলা, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। রহনিয়া মঈনুদ্দিনের ছেলে আর এই প্রবাসে অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য দোয়া চাইছে। আল্লাহ তারে তুমি শেফাআত কামেলা নসিব করো। রব্বুল আলামিন এই চিশতিয়া মাদ্রাসা উস্তাদ ছাত্র সবাইরে কবুল মঞ্জুর করো। যে ছেলেটা হজ্জ সম্পূর্ণ করেছে তার সিনার মধ্যে কোরআনের আয়াতরা পরিপূর্ণভাবে রাখো গো আল্লাহ। প্রত্যেকটা ছাত্ররে শয়তানের শয়তানি থেকে হেফাজত করে ইলম অর্জন করার তৌফিক দান করো। মাবুদ মাওলা, বুড়বুড়িয়া পুরা এলাকাবাসীর মানুষ যেন এই মাদ্রাসার প্রতি নেক নজর দিয়া মাদ্রাসার একটা জামিয়ার মতো বড় বানাইতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ
মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা না থেকে মরণের ডাক দিও না। মরণের আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।